হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আমি প্রিয়া নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা মিনি ব্লগ। তো আজকের আয়োজন হচ্ছে নারকেল পিঠে। ঠিক আছে, নারকেল পিঠেটা আমি বানাতে পারি না, তবে সুজির পিঠেটা বানাতে পারি না। তো তাই জামাই ষষ্ঠীতে আমার ননদ এরা এসেছিলো। আমি আমার বড় ননদকে বলেছিলাম যে দিদি আমাকে নারকেল পিঠে করে খাওয়াবে, তুমি তো শুধু নারকেল করতে পারো। তো দিদি বলেছিল ঠিক আছে, বানিয়ে খাওয়াবো, নারকেলগুলো রেডি করে দে। তো এদিকে নারকেলটাগুলো আমার বর ভেঙে ছাড়িয়ে গুছিয়ে দিয়েছে। আর এদিকে দেখ, আমি আর আমার যা এখানে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। নারকেল পিঠে খেতে খুবই ভালো লাগে, তবে সুজির পিঠেটা বানাতে পারি না। তোমরা কে কে সুজির পিঠে বানাতে পারো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এদিকে দেখো, আমি আর আমার যা নারকেলগুলো কুড়ে নিচ্ছি, আর আমার বর পাশ থেকে ভিডিও করে দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এদিকে আমাদের নারকেল কোড়াও রেডি। আর নারকেল কোড়াটা অনেকটা হয়েছিল, যার জন্য প্রথমে বলে যে অল্প করে নারকেল নাড়ু করে নিই, তারপর কিছুটা বাকি যেটুকু থাকবে সেটুকু নারকেল পিঠে হবে, সুজির নারকেল পিঠে। তো আমি তো করতে পারি না, তাই দিদি কেমন করে করছিল আমি তাই দেখে শিখে নিচ্ছিলাম। পরে আমি বানিয়ে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো প্রথমে এখানে নারকেল নাড়ুটা করার জন্য কড়াইতে জল দিয়েছে, দেখলাম অল্প চিনি দিয়েছে, তারপরে এলাচ দিয়েছে, নুনটা দেয়নি। তারপরে দিয়ে দিয়েছে নারকেলটা দিয়ে অনেকক্ষণ ধরে এখানে জলটাকে শুকিয়ে নিচ্ছিল। ঠিক আছে, এরকম যখন শুকনো হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, জামাইবাবু নারকেলের নাড়ুগুলো গোল গোল করে নিচ্ছিল। তারপর এগুলো কমপ্লিট করা হয়ে গেলে তারপর চলে গিয়েছিলাম নারকেল পিঠে বানানো দেখতে। ঠিক আছে, তো নারকেল পিঠে বানানোর জন্য এখানে নারকেল ছাই মেরে নিচ্ছিল। ঠিক আছে, নারকেল ছাই মারার জন্য এখানে দিয়ে দিয়েছে অল্প করে বাতাসা, চিনি, এগুলো দিয়ে ভালো করে এটাকে রেডি করে নিচ্ছিল। ঠিক আছে, আর এটা শুধু খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ঠিক আছে, আমার মারা যখন ছোটোবেলায় নারকেল পিঠে করতো, আমরা এই নিয়ে খেতাম। তো যাই হোক, ওটাও কমপ্লিট করা হয়ে গেছে। তারপর কড়াইতে জল বসিয়ে দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে চিনি, অল্প একটু লবণ, আর দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছে। জলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে সুজি। এখানে কিন্তু 1 কেজি সুজি আছে। আর সুজিটাকে দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে না তলায় বসে যায় বা দলা পাকিয়ে যায়। ঠিক আছে, যার জন্য এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে যখন জলটা পুরো শুকিয়ে আসবে, পুরো আঠালো ভাব আসবে, তখন এটাকে নামিয়ে নিয়েছিল। ঠিক আছে, এই যে ঠিক এমনটা হবে যখন, তখন নামিয়ে নিয়েছিল। আর এটা গরম অবস্থায় মাখতে হয়, সেই জন্য গরম এটাকে নামিয়ে নিয়ে এদিকে মেখে নিচ্ছিল। আর এটা করতে ভীষণ কষ্ট হয়, এটা গরম মাখতে হয়। ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর ভালোভাবে পিঠে বানানো যাবে না। তারপর দেখো, এখানে পিঠে বানিয়ে নিচ্ছে। আর পিঠেটা কত সুন্দরভাবে বানায় দেখো। আমি পিঠে এত সুন্দর করে সত্যি বলতে বানাতে পারি না, তো এটা দেখে শিখেও নিয়েছি কেমনভাবে পিঠেটা বানাতে হয়। তো যাই হোক, এদিকে দিদি আর এদিকে আমার যা দুজনে মিলে পিঠে বানাচ্ছে। ঠিক আছে, তো এদিকে পিঠে বানানো হচ্ছে, আর সেই সময় আমার নন্দাই আইসক্রিম নিয়ে এসে সবাইকে আইসক্রিম খেতে দিয়েছে। আইসক্রিম খেতে আমার অত ভালো লাগে না, তাও দিয়েছে, তাই 1 চামচ খেয়ে নিয়েছি। আর এদিকে দেখ, পিছনে আমার বর বসে আইসক্রিম খাচ্ছে আর ক্যামেরা করে দিচ্ছি। আর এই যে আমার ভাগনাও এদিকে আইসক্রিম খাচ্ছে। তো সবাই আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে পিঠেটাও বসিয়ে দিয়েছি। তো পিঠেটা ফাইনালি এই যে হয়ে গেছে। আর পিঠেটা খেতে এত সুন্দর হয়েছিল, আর এত নরম তুলতুলে পিঠে হয়েছিল, কি বলবো। চলো খেয়ে তোমাদেরকে একটু দেখাই। এই যে কামড় দিলে পুরো একদম গালের সাথে মিশিয়ে যাচ্ছে, এত নরম, এত সুন্দর। আর পাশ থেকে আমার বর বলে দিচ্ছে যে নারকেলের ভিতরের পুরটাকে দেখাও। তাই আমিও ওর কথা মতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, নারকেলের ভিতরে পুর ভর্তি। ঠিক আছে, আর এদিকে দেখো আনন্দে সব বাচ্চা কাচ্চাগুলোর অবস্থা দেখো, এই যে এদের অবস্থা। ঠিক আছে, আর তোমাদেরকে সবসময় বলি যে ভিডিওতে একটা লাইক করে দেবে, তাই তোমরা লাইক করে দাও। কোনোদিন একটা কমেন্ট করো না, প্লিজ একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।